ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, মটরশুঁটি আর আলুর দম। তো মটরশুঁটি আর আলুর দম কিভাবে রান্না করতে হয় তোমরা দেখে নাও আমার রেসিপিটা। মটরশুঁটি আর আলুর দম বানাতে আমার প্রয়োজন মটরশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। 3টে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ করে নেব। টমেটোটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরা এগুলো আমি বেটে নেব। আর কি কি প্রয়োজন আমার: হলুদ গুঁড়ো, লবণ আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো। তো এগুলো আমি এবার বেটে আর মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নেব। মটরশুঁটিটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো করে নেব। এগুলোর সঙ্গে আমার লাগবে ধনিয়া পাতা, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো আমি সেদ্ধ করে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিলাম। তার সাথে আমার বাটনাটাও করা হয়ে গেছে, মশলাগুলো সব আমি বেটে নিয়েছি। দেখো, সব মশলাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা সব বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াইটা বসালাম। কড়াইতে দিলাম আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাম গোটা জিরা, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে তেলের মধ্যে দিয়েছি। এবার এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলাম কালারের জন্য। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাগুলো দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর আমি গোটা মশলা বাটাগুলো কড়াইতে এক এক করে দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব আমি একসাথে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা বাটা সব আমি একসাথে ভেজে নেব। তো এগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আমি আবার ভেজে নেব। লো ফ্লেমেই ভাজতে হবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো দেখতে হবে যে গলেছে কিনা। মশলার সাথে ভাজতে ভাজতে টমেটোটা গলে যাবে। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিলাম আমি 1 বাটি মটরশুঁটি আর ধনিয়া পাতা কুচি। এবার মটরশুঁটিটা মশলার সাথে একটু ভেজে নিতে হবে। তোমরা দেখতে থাকো, আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। দেখো, ভাজা হয়ে গেছে মটরশুঁটি, মশলাগুলো তেল ছাড়তে শুরু করেছে।
মশলার পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দেব সেদ্ধ করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কষিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তোমরা কতটা রান্না করছো সেইভাবে পরিমাণ মতো লবণ হলুদটা দেবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো রেড কালারের। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা রেড কালারের দিয়ে দেব। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। আলুর দমটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলো থেকে দুটো আলু তুলে নেব। দুটো আলু তুলে নিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব। চামচ দিয়ে আলুগুলো আমি দুটো আলু ভালো করে মেখে নেব। আলুটা মেখে নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে আলুটা মিশিয়ে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। আলুটা মেখে নিয়ে ঝোলের সাথে মেশালে ঝোলটা অনেকটা ঘন হয়ে আসে, একটু শুকনো হয়ে আসে। তো আলুর দমটা দেখো কতটা শুকনো শুকনো হয়ে গেছে। তো তোমরা যদি একটু ঝোল রাখতে চাও রাখতে পারো। আমি একটু শুকিয়ে নিয়েছি ঝোলটা। তো আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দেব 1 স্পুন গরম মশলা বাটা। আমি সব গোটা মশলা বেটে বেটেই রান্না করেছি। তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কেননা আমার রেডি হয়ে গেছে আলুর দম। আমি ইউটিউবে নতুন, তোমরা আমার সাথে থেকো। দেখো আলুর দমটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি সার্ভ করব। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলি দেখো। কমেন্ট করো, লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে।